দেশবাসীর উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। তবে কথা বলার আগে আপনাদেরকে একটা খুশির সংবাদ দেই। এই খুশির সংবাদটা দিলে হয়তো আপনাদের মনে প্রশান্তি পাবে, আত্মা শান্তি হবে, মন খুশি হবে। আমাদের ডিবি হারুন কাকা ছাত্র এবং আমজনতার হাতে পুলিশের গাড়িতেই গণদুলাইয়ের সম্মুখীন হন এবং শেষে প্রাণ ভিক্ষা চান। এই ভিডিও ফুটেজটি আপনাদেরকে দেখাচ্ছি। পরে সেনাবাহিনীর মাধ্যমে সে উদ্ধার হয়ে যায়। তো আসলে তাকে প্রাণে মারাটার পক্ষে আমি না, কারণ এই মানুষটাকে কোনো একটা রুমে নিয়ে সে যেভাবে ভয় দেখাইতো যে তাকে এই মুহূর্তে তাকে মেরে ফেলা হবে, তাকে কিছু ইনফরমেশন নেওয়ার যে কত মানুষের বুকে গুলি চালিয়ে হত্যা করে তাকে লাশ গুম করা হয়েছে, কত মানুষকে হত্যা করা হয়েছে এবং কার নির্দেশে করা হচ্ছে সেগুলো রেকর্ড করে তাকে সহ এই আদালতে হস্তান্তর করে সেই বিচারটা হয়তো আদালত করলে ভালো হতো। জাতির সামনে সেই ভিডিওটা প্রকাশ করা দরকার ছিল। তো আপনাদেরকে একটু ভিডিও ফুটেজটি দেখাই, হয়তো আপনাদের একটু প্রশান্তি মিলবে। এই জেনারেশনকে অনেক গালিগালাজ করেছেন না, এরা কিছুই পারে না, এরা মাদকাসক্ত, এরা সারাদিন অনলাইনে থাকে, দেখিয়ে দিয়েছে। তো লজ্জা লাগা উচিত। যাই হোক, যেটা দেখলেন সে বিভিন্ন রেস্ট্রিক্টেড থাকার কারণে সব পূর্ণাঙ্গ ভিডিওটি দেখা সম্ভব হচ্ছে না। প্রথম কথা হচ্ছে যে আমরা এই মানুষটি কত মানুষের মায়ের বুক খালি করেছে, কত সন্তানের বাবা হারিয়েছে, কত মেয়ের স্বামী হারিয়ে সে বিধবা হয়েছে। একমাত্র সে আর তার আল্লাহ ছাড়া কেউ জানেন না। এটার উপযুক্ত শাস্তি হওয়া দরকার এবং যেহেতু সেনাবাহিনী নিয়ে গেছে তাকে গ্রেফতার করে তাকে আদালতে হস্তান্তর করা হবে। এখন যেটা পুরো দেশবাসীর উদ্দেশ্যে যেটা বলতে চাই, এই ছাত্র আন্দোলন, বৈষম্য ছাত্রদের এই অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমরা সেই স্বাধীন দেশকে পূর্ণ স্বাধীন করতে পেরেছি দ্বিতীয়বার। এই স্বৈর সরকার থেকে আমরা দেশটাকে মুক্ত করেছি। এইটা ভেবে যদি আমরা শুয়ে পড়ি তাহলে আমাদের বোকামি ছাড়া আর কিচ্ছু হবে না। কারণ দেশ স্বাধীন হলেও পূর্ণাঙ্গ স্বাধীন হয়নি। এখনো শকুনেরা বিভিন্ন দিকে চোখ রেখেছে, কান পেতে আছে আবারও দেশটা গিলে খাওয়ার জন্য। তো সেদিকে আমাদের দৃষ্টি খেয়াল রাখতে হবে এবং খেয়াল রাখতে হবে আমাদের দেশের সম্পদের উপর। আমরা বলবো না এই শহীদদেরকে, বলবো না সেই যারা আসলে এই কোঠা আন্দোলন, এই দেশ সংস্কারের জন্য যারা ঢাক দিয়েছিলেন তাদেরকে। তারা যে জিনিসটা চাচ্ছে সেটি হচ্ছে স্বাধীন দেশে আমরা যেন স্বাধীনভাবে কথা বলতে পারি, প্রশাসনের আইন সংস্কার যেন করা হয়, পুলিশ যেন মানুষের উপর নির্বিচারে গুলি না চালায় এবং হচ্ছে বিচার বিভাগ যেন পূর্ণাঙ্গ মুক্ত থাকে, কারো অধীনে যেন না থাকে, সংসদটা যেন হিংসাত্মক পরিণত না হয়, শিক্ষার মান যেন বহির্বিশ্বে তাল মিলিয়ে চলা যায় এবং বহির্বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে পারে এবং রোডঘাটের গাড়ি চলাচলের যে নিয়ম কারণ সেটা যেন খুব সুশৃঙ্খলভাবে চলে। সেই জিনিসগুলো সংস্কার করলেই কিন্তু আসলে দেশ আমাদের সংস্কার হয়ে যায়। আমরা এই বৈষম্যের বিরুদ্ধে যে 6 জন বা 7 জন আছেন তাদেরকে বারবার বিভিন্ন জায়গায় নেওয়া হচ্ছে, তারা মানুষের কল্যাণে কাজ করার প্রত্যাশায় কাজ করছেন। আমরা তাদেরকে সাধুবাদ জানাই এবং তাদের মা বাবাকে স্যালুট জানাই। এমন একটি সন্তান জন্ম দেওয়ার কারণে আজ আমরা পূর্ণাঙ্গভাবে আমাদের দেশ দ্বিতীয়বারের মতো উদ্ধার করতে পেরে সকলের হাতে তুলে দিয়েছেন। সেই জন্য তাদের জন্য দোয়া করি এবং যে শহীদ ভাইয়েরা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করি। আমরা যে জিনিসটা কালকে থেকে দেখতে পাচ্ছি, এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বেশ কয়েকজন ছাত্র আমার সঙ্গে ফেসবুকে আছেন, আমি তাদের বিভিন্ন স্ট্যাটাস দেখি।
তো গতকালকে থেকে দেখতে পাচ্ছি যে দেশে চলছে নাকি লুটপাট এবং সংখ্যালঘুর উপাসনালয়গুলোতে চলছে হামলা। আসলে এরা কারা করছে? এগুলো তো হচ্ছে সেই আওয়ামী লীগের স্বৈর সরকারের লালিত পালিত কুকুরগুলো যেন বহির্বিশ্বকে দেখাতে পারে যে সংখ্যালঘু মানুষ, দেশে শান্তি নেই, তাদের উপাসনালয়গুলো ভেঙে দেওয়া হচ্ছে, এই মোল্লা বাহিনী যারা আছে তারা দখল করে তাদের জায়গা জমি দখল করে নিচ্ছে, সেটা যেন দেখাইতে পারে আমাদের শেখ হাসিনাই ঠিক ছিল। তো আজকে তারা দেখলাম একটা বিবৃতি দিয়েছেন যে আসলে দেশে যেটা আমরা দেখছি এবং এটি আসলে একটা গুজব ছিল। প্রত্যেকটা মন্দিরের সামনে আমাদের মাদ্রাসার শিক্ষক ছাত্ররা পাহারা দিচ্ছেন, রাস্তাঘাটে যে যানজট আছে সেগুলো যেন ছাত্ররা শৃঙ্খলাবোধ মেনটেন করে দিচ্ছে পুলিশের পরিবর্তে। পুলিশ বের হচ্ছে না, কারণ পুলিশ বের না হওয়াটাই এই মুহূর্তে ভালো, কারণ এই সরকারের পালিত কুকুর যেগুলো নিয়োগ দেওয়া হয়েছে এদেরকে আসলে একটি অবস্থানে নিয়ে এদেরকে চাকরি থেকে চাকরিচ্যুত করে নতুন করে নিয়োগ দেওয়া হোক, সেই প্রত্যাশা আমি করি। কারণ কেন বলছি, কারণ বেশিরভাগ হচ্ছে যে আওয়ামী লীগের জন্মসূত্রে আওয়ামী লীগ সে করে থাকে এরকম দেখে দেখে মানুষ নিয়োগ দেওয়া হয়েছে। দেখেন, আমি একজন গণমাধ্যম কর্মী হিসাবে আমার টার হওয়ার পরের থেকে আসলে আমি একজন গণমাধ্যম কর্মীটা আসলে ভালোবাসার থেকে করি, এটা কিন্তু আমার পেশা না, এটা নেশা থেকে কাজ করে, মানুষের ভালোবাসায় কাজ করে। দেশে থাকাকালীন সময়ে একেবারে মুক্তভাবে কোনো জিনিস যে হলে প্রকাশ করতে পারেছি তা না। প্রবাসে আসার পর নিজের একটি ফেসবুক পেজ রয়েছে, সেখানে মুক্ত মনায় কথা বলতে পারি এবং ওয়েব একটি সাইট রয়েছে, সেখানে প্রকাশ করতে পারি, যেখানে বাংলাদেশের একটা মিডিয়ার সাথে জড়িত হয়ে প্রথম আলোর সঙ্গে কাজ করছি এবং দেশ টেলিভিশনের সঙ্গে কাজ করছি হিসাবে তাদেরকে অনেক নিউজ পাঠানোর পরে তারা ধরে না নিউজগুলো। এটা খুব দুঃখ লাগে, কারণ বাক স্বাধীনতা বলতে কিছু ছিল না। প্রত্যেকটা গণমাধ্যমের কণ্ঠকে রোধ করে রেখে হয়েছে এবং যে মিডিয়াগুলো আছে বর্তমানে দালাল সবগুলো, দু একটা মিডিয়া ছাড়া, কারণ সবগুলো হচ্ছে যে সরকারের মানুষ বসা, সরকারের মানুষ দিয়ে পরিচালনা হচ্ছিল, তার জন্য আসলে কিচ্ছু করার নেই। তো আমরা আসলে ছাত্র ভাইয়েরা যেটা চাচ্ছেন দেশ সংস্কারের জন্য, সেটির সাথে আমি একটি জিনিস যুক্ত করতে চাই, যেন সংবিধানে সংশোধন করে নেওয়া হয় যে সরকারের যে কোনো দল ক্ষমতায় থাকার অসুবিধা নাই, কিন্তু একজন ব্যক্তি 2 বার 10 বছরের বেশি যেন ক্ষমতায় সে না থাকতে পারে। সরকার ভোটাভুটির পরেও যদি জনগণ চায় তাকে, তাহলে অন্য কাউকে তার দল থেকে নির্বাচিত করতে হবে, যেমন ইউরোপের প্রত্যেকটা দেশে রয়েছে বা আমেরিকায়ও সেটা আছে। সেই জিনিসটা ফলো করলে হয়তো আমাদের দেশে এতটা হবে না এবং বিচার বিভাগকে পূর্ণাঙ্গ স্বাধীনতা দিতে হবে, সেখানে কারো হস্তক্ষেপ চলবে না এবং প্রশাসনেও কারো হস্তক্ষেপ চলবে না। পূর্ণাঙ্গ স্বাধীনতা তাদেরকে দিতে হবে, এখানে কারো হস্তক্ষেপ চলবে না। যদি দেশ সুন্দরভাবে চালাইতে পারেন চালান, আর যদি না চালাইতে পারেন নেমে যান। প্রশাসন ব্যবহার করে ক্ষমতায় টিকে থাকার জন্য চেষ্টা করবেন না, কারণ এটা আমাদের ইতিহাস হয়ে থাকবে, সাক্ষী হয়ে থাকবে যে প্রশাসন দিয়ে ক্ষমতায় টিকে থাকা যায় না। জনগণের রসাতলে, ছাত্রর রসাতলে পরে দেশ পালাতে হবে। সাইদির একটি কথা মনে পড়ে গেল যে সাইদি সাহেব বলছিলেন যখন পালানোর সময় আসবে ইন্দুরের গর্ত খুঁজে পাবে না, সেটাই আসলে প্রমাণ হয়ে গেল। এবং আরেকটা জিনিস আছে যে জুলুমকারীরা বেশি দিন টিকতে পারে না। এই যে দেশের কত বড় বড় আলেমদের যারা আসলে তাহাজ্জুদ পরে কান্নাকাটি করে, তাদেরকে জেলে কি নির্যাতনটা না করা হয়েছে, কি অবস্থা না করা হয়েছে, যে এই হারুন আসলে বড় বড় আলেমদেরকে কি না করছে সে। তো আমরা দেশ এবং দেশের শান্তি কামনা করি, দেশকে এগিয়ে নেওয়ার প্রত্যাশায় কাজ করছেন যারা, তাদেরকে সাধুবাদ জানাই। এবং আমরা যারা বিদেশে থাকি, রেমিটেন্স যোদ্ধারা, তাদেরকে রেমিটেন্স পাঠিয়ে আমরা তাদেরকে সহযোগিতা করি এবং দেশের প্রত্যেকটা জিনিসকে আমরা যেন সেভ করি। এবং সংসদ ভবনে ঢুকে যে কাণ্ডটা তাণ্ডব হয়েছে সেটার পক্ষে আমি না, কারণ হচ্ছে এটা কার সম্পদ? এটা তো আপনার আমার সম্পদ। এটাকে সংস্কার করতে হলে আপনি আমি টাকা দিতে হবে। গণভবনে ঢুকে শেখ হাসিনা সবকিছু নিয়ে যাও, কিন্তু সংসদ ভবন থেকে বাকি যে জিনিসগুলো নেওয়া হচ্ছে সেটার পক্ষে আমি না, কারণ এটা কার সম্পদ? এটা আপনার আমার। এটা আবার সংস্কার করতে গেলে, সেই জিনিসগুলো আবার কালেক্ট করতে গেলে প্রচুর পয়সা খরচ হবে, প্রচুর জিনিস লাগবে। সেটা কেন আমরা করতে গেলাম? কেন এটা হলো আমাদের? তো যাই হোক, কথা দীর্ঘ না করে আমরা এই
সামনের দিনগুলো আমাদের দেশ কেমন হয়, কেমন সুন্দরভাবে চলে, সেই প্রত্যাশায় আসলে সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি। শেষ এই পর্যন্ত ভালো থাকবেন। নেক্সট কোনো টপিক হয়তো আবারও দেখা হতে পারে, সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।